তাদের সামনেও উনি যখন কথা বলেন তখন দেখা যায় যে ওরা চুপ করে মাথা নিচু করে বসে থাকে। সুতরাং উনি যদি বাংলাদেশে আসে আমরা ওনাকে আহলান ও সাহলান মারহাবাম বিক জানাচ্ছি। জাকির নায়েক আসবে এটা আমাদের জন্য খুবই খুশির সংবাদ, কেননা ওনার দাওয়াত বিশ্বব্যাপী ছড়িয়ে আছে এবং উনি যে দাওয়াতি কাজ করছেন, যেটা আলেমদের কাজ ছিল সেটা মূলত উনি করছেন। এবং ওনার যে দাওয়াতি ব্যাকগ্রাউন্ড সেটা বলতে গেলে দেখা গেছে উনি একজন, ওনার প্রথম পরিচয় উনি একজন মেডিকেল ডাক্তার, তারপরে উনি কিন্তু একজন কম্পারেটিভ রিলিজিয়ন, তার তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে তিনি একজন পাণ্ডিত্য অর্জন করছেন। এবং তিনি বিধর্মীদের সামনে এবং বাইবেল, চিন্তাবেস্তা, তারপর অন্যান্য ধর্মগ্রন্থর যে সমস্ত ফাদাররা আছে তাদের সামনেও উনি যখন কথা বলেন তখন দেখা যায় যে ওরা চুপ করে মাথা নিচু করে বসে থাকে এবং নাস্তিকদের দাঁত ভাঙা যেভাবে জবাব দেয়, সেই ক্ষেত্রে আমি বলবো উনি হচ্ছেন বর্তমান পৃথিবীতে মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর বড় একটা নিয়ামত। সুতরাং উনি যদি বাংলাদেশে আসে আমরা ওনাকে আহলান ও সাহলান মারহাবাম বিক জানাচ্ছি। এবং উনি যদি বাংলাদেশে আসে আমরা মনে করি বাংলাদেশে আরও যারা আছেন এর মাধ্যমে, ওনার মাধ্যমে বাংলাদেশে আরও যারা অমুসলিম আছেন তারা ইনশাল্লাহ ইসলামের সুধা পান করবেন, এটা আমরা কামনা করছি। এবং ওনার জন্য আমরা খুশি, অবশ্যই খুশি আর কি। উনি যেমন ওনার কোরআনের কোন আয়াতে কি আছে, এরপরে আপনার কি বলে ত্রিপিটক, বাইবেল, চিন্তাবেস্তা, মহাভারত যত গ্রন্থ আছে কোন ভার্সে কী আছে ওনার সব আল্লাহ তাআলা ওনার মাথার মধ্যে এমনভাবে গেঁথে দিয়েছেন, উনি যখন কথা বলেন সব কিছু ওনাকে যখন প্রশ্ন করা হয় তো উনি ঠাস ঠাস করে কম্পিউটারের মতো ওনাকে সব উত্তর দিয়ে দেয়। এই জন্য ওনার সামনে অন্যান্য ধর্মগ্রন্থের যে সমস্ত পাণ্ডিত্যরা যারা আছে এবং যে সমস্ত নাস্তিকরা আছে তাদের জন্য উনি হচ্ছেন একজন কি বলে, উনি সবার উপরে, ওনার জ্ঞান এতই বেশি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনাকে দিচ্ছেন যে উনি অন্যরা প্রশ্ন করলে উনি ঠাস ঠাস করে ওই সমস্ত উত্তরগুলো ওনার মুখ থেকে আসে, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনার মুসলিমের জন্য, মুসলিম মিল্লাতের জন্য একটা নিয়ামত আর কি। এজন্য ওনার নিয়ে যে মন্তব্য যেটা আর কি আমাদের আলেমদের ভেতরে, সেটা হলো মাসলাকগত বিষয় নিয়ে মূলত। তো উনি যেহেতু ধর্ম বিষয়ক উনি পাণ্ডিত্য অর্জন করছেন, ওই হিসাবে আমাদের কোনো ওনার নিয়ে কোনো নেই, উনি যে কাজ করছেন এই নিয়ে আমরা খুশি। তবে উনি যদি ফাতুয়া বা মাসলা মাসের সম্পর্কে বিরত থাকে এটা আমরা কামনা করবো, কারণ উনি একজন যেহেতু আলেম না, মুফতি না, ফকিহ না, কারণ ফকিহের কাজ হচ্ছে ফতুয়া দেওয়া। সুতরাং আমরা আশা করবো উনি যেন ফতুয়া, মাসলা মাসাল এসব থেকে বিরত থাকে, দাওয়াতি কাজ চালিয়ে যায়। কারণ ওনার দাওয়াতি কাজের জন্য আমরা ওনার পক্ষে আছি, সাথে আছি, ওনাকে মুবারকবাদ জানাই, ওনাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক। আমরা মনে করি আল্লাহ রাসূল বলেছে কাজিসমুল ওয়াহেদ, মুসলমান হচ্ছে একটা দেহের ন্যায়। একটা মুসলমান পৃথিবীর এক প্রান্তে কষ্টে থাকবে, অন্য মুসলমান সেটা অনুভব করবে, এটা হচ্ছে মুসলমানের পরিচয়। সুতরাং আমরা আমাদের দেশের যারা আছেন, গভর্নমেন্টে যারা আছেন, আমরা কখনোই চাইবো না তাদের কাছে হস্তান্তর করুক, কেননা তার জীবনীটার সাথে দেখা গেছে অনেক পয়গম্বরদের জীবনে অনেক কিছু মিলে যায়। যেমন দেখুন আল্লাহ রাসূল হিজরত করছেন, বিভিন্ন পয়গম্বর হিজরত করছেন, তাদের কারণ একটাই ছিল যে তিনি দ্বীনের কথা, আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছাইত। সুতরাং ওনাকেও যখন ভারত থেকে বিতাড়িত করে কারণ একটাই ছিল উনি দ্বীনের কথা মানুষের কাছে পৌঁছায়। হ্যাঁ, ওনাকেও সেই দেশে দিবে, আমরা এইটা কামনা করি, ওনার নাগরিকত্ব ফিরিয়ে দিবে, স্বাধীনভাবে উনি ওনার দেশে বসবাস করবে। কারণ ওনার নাগরিকত্ব কেড়ে নিছে, ওনার সম্পত্তি সব কিছু জব্দ করছে, বের করে দিছে, কিন্তু আল্লাহর রহমত কি, ওনার এই দ্বীনের দাওয়াতের কারণে সারা বিশ্বে বিভিন্ন দেশে তাকে নাগরিকত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সুতরাং আমরা কখনোই কামনা করি না যে আমাদের দেশের কেউ, আমাদের দেশের গভর্নমেন্ট তাকে ভারত হস্তান্তর করবে। ডক্টর জাকির নায়েক যদি যখন আসবেন বাংলাদেশে, উনাকে আপনি কি প্রশ্ন করতে চাইবেন? আমি হয়তো এটা বলতে চাইবো যে উনি আসলে কোন মাসলাকের, মাসলাক বলতে মানে কোন মাযহাব অনুসরণ করে উনি। এবং আরেকটা প্রশ্ন করবো এটা যে উনি যে শুধু কোরআন নয়, বাইবেল, তিনদাবিস্তা, মহাভারত, অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উনি কীভাবে এটি নিজের ভিতরে আত্মস্থ করছেন, যদিও আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু ওনার এইটা ছিল কি, ওনার পদ্ধতিটা ছিল কি, কোন সিস্টেমে উনি এভাবে অর্জন করতে পারছেন। এবং উনি মুহূর্তের মধ্যে উপস্থিত জ্ঞান, উপস্থিত বুদ্ধি আল্লাহ তাআলা ওনাকে এত দিয়েছেন যে উনি প্রশ্ন করার সাথে সাথে উনি সুন্দরভাবে সাবলীল ভাষায় অন্যান্য ধর্মাবলম্বী যেই গ্রন্থ থেকে প্রশ্ন করব ওই গ্রন্থ থেকে, কোরআন থেকে, বিভিন্ন হাদিস থেকে সুন্দরভাবে রেফারেন্স দিয়ে বক্তব্য দেন। এটার কারণটা কি, উনি কীভাবে পারেন, ওনার ভিতরে এরকম কী এক আছে যে পদ্ধতির মাধ্যমে উনি এটা করতে পারেন, মানুষের কাছে উপস্থাপন করতে পারেন। বার্তা একটাই, উনি আসবেন, দেশবাসীকে বলবো আপনারা তার কাছে যাবেন এবং দাওয়াতি কাজ মানুষের কাছে পৌঁছাবেন। জাকির নায়েক বাংলাদেশে আসবেন এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন উনি যেন সুস্থতার সাথে সুন্দরভাবে কোনো বাধা বিপত্তি পেরিয়ে যেন সুন্দরভাবে আমাদের দেশে আসতে পারেন এবং সকল রকমের বিপদ আপদ থেকে আল্লাহ যেন তাকে হেফাজত করেন এবং সকল যা প্রোগ্রাম করবেন সব প্রোগ্রাম শেষে যেন উনি আবার নিরাপদে ওনার স্থানে যেতে পারেন।